জানালার কাঁচ, বোতল, গ্লাস, গাড়ির উইন্ডশিট থেকে শুরু করে মোবাইলের স্ক্রিন সব জায়গাতেই কাঁচ ব্যবহার করা হয়। কিন্তু অনেকে ভাবে কাঁচ হয়তো পানিকে শক্ত করে বানানো কোনো জিনিস। আসলে তা নয়। কাঁচ তৈরি হয় সাধারণ বালু থেকে, তবে যে কোনো বালু দিয়ে নয়। কারখানার বিশেষ ধরনের সিলিকা বালু দিয়ে অনেক ধাপ পার করার পর কাঁচ তৈরি করা হয়। পুরো প্রক্রিয়াটা এতটাই মজার যে একবার জানলে কাঁচকে আর আগের মতো মনে হবে না। আর সিনেমায় যেসব নকল কাঁচ ব্যবহার করা হয়, মানে সুগার গ্লাস, সেগুলোই বা কিভাবে বানানো হয়, এই সব কিছুই দেখবো আমরা আজকের ভিডিওতে। পৃথিবীর অনেক জায়গায় বালু পাওয়া গেলেও সব বালু দিয়ে আবার কাঁচ বানানো যায় না। কারখানায় যে বালু নেওয়া হয় তাতে লোহার পরিমাণ খুবই কম থাকতে হয়, কারণ বালুতে যদি লোহা বেশি থাকে তাহলে কাঁচ স্বচ্ছ না হয়ে সবুজ বা বাদামি রং হয়ে যায়। তাই স্বচ্ছ কাঁচ বানাতে হলে বালু থেকে লোহা এবং অন্যান্য ময়লা দূর করা হয়। বিশাল বড় মেশিনে পানি দিয়ে বালু ধোয়া হয়, যাতে করে বালুর ভেতরে কাদা, মাটি আর লোহার ক্ষুদ্র অংশ আলাদা হয়ে যায়। এইভাবে পরিষ্কার হওয়া সিলিকা বালুই কাঁচ তৈরির প্রধান উপাদান। এরপরে বালুর সাথে মেশানো হয় আরও কিছু উপকরণ। শুধু বালু গলাতে গেলে 1700 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগে, যা তৈরি করতে অনেক শক্তি, সময় ও খরচও পড়ে। তাই বালুর সঙ্গে মেশানো হয় বিশেষ ধরনের চুন বা লাইমস্টোন, যা বালুকে কম তাপমাত্রায় গলতে সাহায্য করে। ফলে 1200 ডিগ্রি সেলসিয়াসেই বালু গলে যায়। এবার আসে বালুর সঙ্গে সব উপকরণ মেশানোর ধাপ। বড় বড় অটোমেটিক মিক্সার মেশিনে এই সব উপকরণ ঢালা হয়। মেশিন সঠিক অনুপাতে ওজন মেপে নেয়, তারপর ঘুরতে ঘুরতে সব উপাদান ভালোভাবেই মিশিয়ে দেয়। এরপর সেই মিশ্রণ চলে যায় ভাটিতে। ভাটি মূলত বিশাল আকারের এক চুলা, যেটা সবসময় প্রচণ্ড তাপে জ্বলতে থাকে। ভাটির ভেতরে তাপমাত্রা থাকে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। এই আগুনে ঢোকার সঙ্গে সঙ্গে বালু গলে গিয়ে ঘন আঠালো গলিত কাচে পরিণত হয়। দেখতে ঠিক যেন আগ্নেয়গিরির লাভার মতো। এই গলানোর প্রক্রিয়াটা আবার অনেক সময় সাপেক্ষ। পুরোপুরি গলতে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগে। আর এই ভাটিগুলো বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি করা হয়, যেগুলো এত উচ্চ তাপেও কখনো গলে না। মজার ব্যাপার হলো, কাচের কারখানায় এই চুলা কখনোই বন্ধ করা হয় না, কারণ একবার বন্ধ করলে আবারও চালু করতে অনেক ঝামেলা আর সময়ও লাগে। এরপর আসে কাচকে আকার দেওয়ার ধাপ। জানালার শীট বানানোর জন্য গলিত কাচ ঢালা হয় টিনের ওপরে। টিনের পৃষ্ঠ সমতল এবং মসৃণ হয়, কাচও খুব সুন্দরভাবে সমান হয়ে যায়। তারপর ধীরে ধীরে সে কাচের শীট টেনে বের করা হয় এবং ঠান্ডা করা হয়। এর ফলে পাওয়া যায় একেবারে সোজা, স্বচ্ছ ও মসৃণ জানালার কাচ। বোতল বা গ্লাস বানানোর প্রক্রিয়াটা একটু আলাদা। এখানে গলিত কাচকে ছোট ছোট টুকরায় কেটে বিশেষ ছাঁচে ঢোকানো হয়। এরপর ভেতর থেকে জোরে বাতাস দিয়ে ফু দেওয়া হয়। এতে কাচ ছাঁচের গায়ে গিয়ে লেগে ঠিক সেই আকৃতি ধারণ করে। আর এইভাবেই তৈরি হয় বিভিন্ন আকারের বোতল, জার, গ্লাস ইত্যাদি। গাড়ির গ্লাস তৈরির প্রযুক্তি কিন্তু আরও আলাদা। গাড়ির গ্লাসে সামান্য ধাক্কা লাগতেই সেগুলো ছোট ছোট টুকরো হয়ে ভেঙে যায়। আর এটা কিন্তু পরিকল্পিতভাবেই করা হয়, যাতে দুর্ঘটনার যাত্রীদের বড় কোনো আঘাত না লাগে। এই জন্য গাড়ির গ্লাস তৈরি হয় টেম্পার্ড কাচ দিয়ে। এখানে কাচের শীট প্রথমে গরম করা হয়, তারপর খুব দ্রুত ঠান্ডা করা হয়। এতে বাইরের অংশ খুবই শক্ত হয় আর ভেতরে চাপ জমে থাকে। আর পুরো কাচ সাধারণ কাচের চাইতে 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী হয়। তাই ভাঙলেও ধারালো টুকরো না হয়েও ছোট ছোট দানার মতোই হয়ে যায়। আর বড় গাড়ির সামনের গ্লাস তৈরিতে ব্যবহার করা হয় লেমিনেটেড গ্লাস। এখানে 2 বা তারও বেশি কাচের মাঝে প্লাস্টিক একটা স্তর থাকে। দুর্ঘটনায় আঘাত লাগলেও কাচ ভেঙে ছিটকে যায় না, বরং প্লাস্টিক স্তরে লেগে আটকে থাকে। এবার আসা যাক সিনেমায় ব্যবহৃত সুপার গ্লাসে। এটি বানানোর প্রক্রিয়া অনেকটা রান্নার মতো। চিনি, পানি আর অল্প ভিনেগার একসঙ্গে গরম করা হয়। ধীরে ধীরে চিনি গলে সিরাপে পরিণত হয়। যখন সিরাপ একেবারে স্বচ্ছ আঠালো হয়, তখন তা ছাঁচে ঢালা হয়। ঠান্ডা হলে সেটা শক্ত হয়ে কাচের মতোই দেখায়। প্রয়োজন হলে আবার রঙও মেশানো হয়, যাতে করে বোতল বা জানালার মতোই দেখায়। সুগার গ্লাস দেখতে বাস্তবে কাচের মতোই, কিন্তু আঘাত করলে সহজে ভেঙে যায় আর ধারালো হয় না। তাই শুটিংয়ের সময় এই গ্লাস ব্যবহার করাই নিরাপদ। তবে এটা গরমে আবার দ্রুত নরম হয়ে যায় বলে সংরক্ষণ করতে হয় খুবই সতর্কভাবে। সবশেষে একটা মজার তথ্য, আমরা কাচকে কঠিন ভাবলেও বৈজ্ঞানিকভাবে কাচ আসলে অ্যামারফাস সলিড, মানে কাচ পুরোপুরি কঠিনও নয়, আবার পুরোপুরি তরলও নয়।
এটি কঠিন আর তরলের মাঝামাঝি একটা অবস্থা। এই জন্যই কাঁচ এত স্বচ্ছ, মসৃণ আর বিশেষ ধরনেরই হয়।